বেশ কিছুদিন ঢাকার বাইরে ছিলাম, তো যখন ব্যাক করি পরদিনটা ছিল 16 ডিসেম্বর। ছুটির দিন থাকার জন্য ভাবলাম এই দিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করি। তো এটা ছিল খিলগাঁও এরিয়া। এখানে আমি এর আগেও এসেছি। রোড সাইডে এখানে ফুচকার দোকান ছিল, আর এই নাগা ফুচকা গুলো ভীষণ মজাদার। এর সঙ্গে 3-4 রকমের টক ছিল, যেটা খুবই মজা ছিল। তো এখানে খাওয়া দাওয়া করে আমার বাচ্চা তো ফুচকা খায় না, তো ওকে নিয়ে রেস্টুরেন্টে আসলাম। বাবা ছেলে আগেই ভেতরে চলে গিয়েছিল, তো আমি একটু ভিডিও করতে করতে পরে এন্ট্রি করলাম। আর এই তো হাঁটি হাঁটি পা পা করতে করতে আমি উপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর যদিও আমি ঢোকার পরে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, এদিকে আমার হাজবেন্ড আমাকে দেখে একটু ভিডিও করে নিল। সে কিন্তু খুব ভালোই ভিডিও করতে পারে। তো ফাইনালি আমি আমার চেয়ারে বসে পড়লাম। আর এদিকে ওরা ভাবতেছিল যে কি খাবে। তো বাবা ছেলে ভালোই জানে কি খেতে হয় না হয়, বাইরের সবকিছু সম্পর্কে তাদের আবার বেশি আইডিয়া আমার থেকে। আর এদিকে আমি এই সুযোগটা একটু কাজে লাগালাম। আমি চারিদিকে ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো এত আসলে প্যারা নেই, ওরাই ওদের খাবার চুজ করে খেয়ে নিবে। তো আমার ছেলে কিন্তু আবার খুব স্মার্ট, সে দেখিয়ে দিচ্ছিল কোনটাতে ঝাল নেই, সেই আইটেমটা ও খেতে চায়। বিজয় দিবস বলে কথা, সবার হাতে পতাকা তো থাকবেই। তো আমি ওকে বলছিলাম একটু নাড়াচাড়া করো, আমি তোমার ভিডিও নিচ্ছি। তো ওটা শোনার পর একটু চুপ হয়ে গিয়েছিল। হয় না যে কোনো কিছু বলে করলে কিন্তু ওটার প্রতি একটু বেশি আনইজি ফিল হয়। তো এদিকে আমাদের খাবারও চলে আসলো, আর এই খাবারগুলো দেখে তো ভীষণ এক্সাইটেড। আমি ওকে বলছিলাম তোমার কি পছন্দ হয়েছে? ও বলছিল হ্যাঁ পছন্দ হয়েছে। আমি বলছিলাম বলো তো কোনটার ভিতর কি আছে। ও আমাকে দেখিয়ে দিচ্ছিল এটাতে বার্গার, এটাতে জুস। আর ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও কতটা খুশি হয়েছে। এজন্যই আমি মূলত ভিডিওটা করছিলাম, যে ওর খুশির এই মুহূর্তটা ধরে রাখার জন্য। আর এখানে 2টা বার্গার ছিল, বক্সের ভিতর আরেকটা ছোট বার্গার ছিল। বিয়ের পর থেকে বহুবারই আমার এরকম রেস্টুরেন্টে আসা হয়েছে। এবছরের শুরুর দিকেও একবার গিয়েছিলাম, যদিও তখন আমার ব্লগিং পেজ ছিল না। তো ওই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল। দুজনের ভিডিও তো অনেক হলো, এবার ওকে বললাম যে চলো এটা আনবক্সিং করে দেখি যে এর ভেতর কি আছে। এদিকে দেখলাম একটা ছোট্ট টয় গিফট করেছে বাচ্চাদের জন্য। মা ছেলে দুজনে মিলে এটা চেক করছিলাম। আর বাচ্চার বাবা কিন্তু এই মুহূর্তে এখানে ছিল না, সে একটু পাশে গিয়েছিল। তারপর তো এর ভেতর দেখলাম মিনি একটা বার্গার আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আছে। তো আমরা খুব খুশি হয়ে গেলাম এটা দেখে। এই ধরনের সিম্পল খাবার দাবার আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। তারপরও দিনটা যেহেতু আমাদের জন্য একটু স্পেশাল, যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা যে এই দিনটাতে আমরা কি কি করছিলাম। এদিকে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই পড়ে গিয়েছিল, ওটা আবার তুলে আমার বাচ্চাটা ভেতরে রেখে দিচ্ছিল। প্যাকেট থেকে সবকিছু বের করে যখন এভাবে সাজিয়ে রেখেছি সামনে, তখনই বাচ্চার বাবা চলে আসলো। এসে বলল যে ওয়াও এত সুন্দর, চলো আমরা এখনই খাওয়া শুরু করি, আর দেরি না করি। খুব খুশি হয়ে গিয়েছিলাম আসলে আমরা। তো আমি নাওফকে বললাম চলো আর দেরি না করি, এখনই খাই, অনেকটা সময় আসলে চলে যাচ্ছে। তারপর ওপরের প্যাকেটটা খুলে দেখছিলাম যে এটার ভেতরে কেমন। আর এদিকে ও আমাকে দেখে কপি করছিল, ও ছোট প্যাকেটটা খোলা ট্রাই করছিল। তো মা ছেলে দুজনে মিলে অনেক চেষ্টার পর এটাকে আসলে দেখলাম যে না, দেখতে মোটামুটি সুন্দর, ভালোই আছে। তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। ও বলছিল যে না আমি পারবো, তোমাকে আমি দেখেছি। তারপর ওকে বললাম যে চলো তুমি আগে খেয়ে রিভিউ দাও যে এটা কেমন। বলা মাত্রই ও এটা নিয়ে ট্রাই করছিল, আমাদেরকে জানাবে। আমি তাই সুযোগটা লুফে নিলাম, ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই বার্গারটা মোটামুটি বড়ই ছিল, ও কিন্তু পুরোটা খেতে পারেনি। আর অনেস্টলি যদি টেস্টের কথা বলতে হয়, এটা কিন্তু খুব একটা বেশি টেস্টি ছিল না, অ্যাভারেজ। এরপর আরেকবার ট্রাই করছিল, এদিক থেকে পড়ে যাচ্ছিল। আমি ওকে একটু আগিয়ে দিলাম প্লেটারটা, তারপর ওর চেয়ারটাও অবশ্য সামনে আগিয়ে দিয়েছিলাম। আর এটার ভেতরে যে মাংসটা ছিল ওটাতে আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা কম ছিল। মাশাআল্লাহ বলতে কেউ ভুলে যাবেন না, ও এটা খুবই এনজয় করছিল, টেস্ট যেমনই হোক না কেন। এদিকে আমি আর আমার হাজবেন্ড দুজনে একটু ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করে দেখলাম। এটার টেস্ট কিন্তু সুপার ছিল, এটা অনেক মজার ছিল। আর এর জন্য আমিও একটু খেয়ে নিলাম। তারপর দেখি যে ও এটা খুব একটা বেশি ভেতরের অংশটা খেতে পাচ্ছে না, চারিপাশ থেকে খাচ্ছে। তারপর আমার হাজবেন্ড আবার এদিকে এইগুলো একটু নিয়ে নাড়াচাড়া করছিল। আর পেছন দিকে দেখলাম অনেক মানুষ। ছুটির দিনগুলোতে প্রিয় মানুষদের সঙ্গে আমরা সবাই কম বেশি উপভোগ করতে পছন্দ করি। তো আজকের এই দিনটা অনেকটা স্পেশাল ছিল, যে কারণে কিন্তু রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল। তারপর তো এই জুসটাও খেয়ে নিল, আমি একটু খেয়ে দেখেছিলাম, এটা আসলে মিরিন্ডা ছিল। সুন্দর মুহূর্তগুলো আসলে ভিডিও করে রাখলে পরবর্তীতে দেখলেও মনটা ভালো হয়ে যায়। কখনো যদি মন খারাপ হয়, এই ভিডিওগুলো যখন দেখবো আমি বা আমার সামনে আসবে, অনেক ভালো লাগবে। তো এদিকে বাচ্চার বাবা ট্রাই করলো
বলল বার্গারটা। তো আমি বললাম কেমন খেতে, সে বলল যে মোটামুটি, খুব একটা খারাপ না। তো আমার কাছে ভালো লাগেনি, আমি আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আর আমার নিজের একটু ভিডিও নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব আমাদের এখানেই শেষ। কর্নারে একটা মিনি প্লেগ্রাউন্ড ছিল, ও বলল যে আমি এখানে প্লেগ্রাউন্ডে খেলবো। আমি ওর সঙ্গে এসেছিলাম, ও শুরুতে আসতেই চাচ্ছিল না, কিন্তু দূর থেকে বলছিল যে আমি খেলতে চাই, তাই আমি ওর সঙ্গে এসেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। ওর সঙ্গে এখানে আরো অনেক বাচ্চারাও খেলছিল, তো সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমিও যদি বাচ্চা হতাম তাহলে ওদের সঙ্গে এখানে জয়েন করে যেতাম, সবকিছু এত সুন্দর লাগছিল। আর এই জায়গাটা থেকে ও একদমই আসতে চাইছিল না, কিন্তু আমাদের তো আসলে ফিরে যেতে হবে, ওকে আমি বুঝিয়ে শুনিয়ে এখানে কিছুক্ষণ নিয়ে আসি। তারপর বললাম যে চলো আমরা তাহলে এখন বাসায় ফিরে যাই আর অন্য কোনো একদিন আবার আসবো। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিলাম, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।